আজ এই কুড়িয়ে পাওয়া মেয়েটা বড়ই অসহায়, কারণ কি পাশে থাকার মতো কেউ নেই আজকের দিনে। আজকের দিনটা আমার খুবই খারাপ লাগছে, যেহেতু আমি একা হয়ে গেছি। আজকের দিনটা আমি ভাবতে পারিনি, আমি সত্যিই ভাবতে পারিনি আজকের গোটা দিনটা আমাকে একা থাকতে হবে। তো জানি না কেন আমার সাথে এরকম হয় আর কি। তো যাই হোক, সব কাজকর্ম সেরে আমি এখন পুজো দিতে এসেছি, কারণ আজকের দিনটা একটু স্পেশাল হলেও কিন্তু আমার কাছে একটুকু মনে হচ্ছে না যে স্পেশাল। জানি না কি কতদূর হবে না হবে, তো খুব খারাপ লাগছিল। যাই হোক, মন যতই খারাপ থাকুক ঘরের কাজ তো করতেই হবে। আমি এতটাই অভাগা যে নিজের জন্মদিনেও কেউ আমাকে একটু ডাল ভাত করে খাওয়ালো না। তো যাই হোক বন্ধুরা, আমি নিজেই রান্না করছি, কি করব বলো। ভগবান যখন হাত দিয়েছে নিজের জন্মদিন। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কি রান্না করছি। তো এখানটায় দেখতে পাচ্ছ চিকেন হচ্ছে, চিকেন কষা। এই যে ফুলকপি রয়েছে, পনির দিয়ে ফুলকপি হবে। আর এই যে মাছের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে তো দেখি আর কি করতে পারি। তো চলো পরে আসছি, ঠিক আছে। তো নিজের বাড়িতে নিজেই রান্না করছি একা একা। তো আজকে দিনটাতে আমার মা নেই আমার সাথে, জানি না রাতে আসবে কি না। তো চলো। আর এখানটা চিকেনটা কিন্তু অল্প করে আছে, বেশিটা নেই, কারণ কি সেরকম লোকজন বলা হয়নি, তো সেই জন্য। ঠিক আছে, তো চলো, ভাত হয়ে গেছে। যেহেতু ছেলেটা আছে সেই জন্য ছেলেটার মুখের দিকে তাকিয়ে একটু বেলুন ফেলুন লাগানোর চেষ্টা আর কি। তো দেখছো আমি একাই রান্না বান্না করছি, একাই বেলুনটা লাগাচ্ছি। আর কি করব বলো, তোমরাও একটু সাপোর্ট করো। তো পায়েসটা হয়ে গেছে, এখন গুড়টা দিয়ে দিলেই হয়ে যায়। আর এই যে ফ্রাইড রাইসের চালটা দেখো একবার, বিরিয়ানির চাল কেন না এটা দিয়ে। তো দেখো একা হাতেই সবটা সামলাচ্ছি, তো কাউকেই বলা হয়নি। তো আমার মাই আসেনি, তো কাকে বলবো বলো। তো যাই হোক, একটু করে ফ্রাইড রাইস করছি, সেটারই মানে চল। তো দেখো লাইভের প্রথমবার একা হাতে ফ্রাইড রাইস করছি, জানি না কেমন হবে কিনা, কেউ খেতে পারবে কিনা। তেমন কেউ তো আসবেই না, কারণ কি আমার মাই নেই যেখানটায়, তো কাকে বলবো বলো। সত্যি বলছি আজকে দিনটা না আমার ভালো লাগছে। দেখো সারাদিন কেউ ছিল না, এখন একটু মনটা ভালো লাগছে। মাসিরা আসছে, বুঝলে, মা আসেনি এখনো। ভলিবল খেলছি, মা আসতে পারেনি এখনো, জানি না কখন আসবে। তো এই যে মাসিরা এসছে, বৌদি এসছে, এই যে আমার দিদা, তোমরা তো দেখেছো ভিডিওতে। আজ সারাটা দিনই আমার মনে হচ্ছিল যে আমার পাশে কেউ থাকবে না, কেউ আসবে না। তো তার জন্য মনটা খুবই খারাপ ছিল। তো প্রথম থেকে তো ভেবেই নিয়েছিলাম যে আজকের দিনটা হয়তো আমার মা ভুলেই গেছে যে আজকে আমি হয়েছিলাম, মার কোলে এসেছিলাম। যাই হোক, পরে মা চলে এসছে, তো সেই জন্য একটু খুশি লাগছিল। ও রিপোর্টার, রিপোর্টার মাকে উঠাস। শুরু করছি। খুব খুশি আছে, সে খুশি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. কেকটা খাবে এখন? হ্যাঁ, বন্ধ কর, আগে এদেরকে খাও। ছোটোবেলায় কিন্তু আমরা মাকে অনেকেই জিজ্ঞাসা করি যে মা আমি কোথা থেকে এসেছি, কোথা থেকে আমাকে পেয়েছো। তো সেরকমই মা আমাকে ছোটোবেলায় বলতো আর কি, যে তোকে কুড়িয়ে পেয়েছি, তোকে হাসপাতালের পাশে ডাস্টবিনে পেয়েছি। তো সেটাই আমি ভাবতাম ছোটোবেলায়, কিন্তু এখন বড় হয়েছি বুঝতে পারি যে হচ্ছে কী করে কি হয় না। তো যাই হোক, তোমরা একটু আশীর্বাদ করো। তো আজকের দিনটা সত্যি দিনের বেলা খারাপ লাগছিলো, কিন্তু রাত্রিবেলা তার চেয়ে দ্বিগুণ মজা হয়েছিল।